আমার ছবির সাথে তার সিটি স্ক্যানের কতটা মিল। এই যে খেয়াল করুন, তার নাকের হাড্ডি এই যে বেঁকে গিয়েছে, বেঁকে যে আবার এদিক দিয়ে এভাবে চলে গিয়েছে, থাকার কথা ছিল মাঝখানে। তাহলে এই পার্টিশনটাই তো আলটিমেটলি বাঁকা। কিভাবে বাঁকা ছিল আমি একটু দেখাই। মূলত ওর মুখ কিন্তু বন্ধ, আপনারা খেয়াল করুন, মুখটা বন্ধ রাখো ঋত্বিক। হ্যাঁ, মূলত ওর মুখ কিন্তু বন্ধ, আপনারা খেয়াল করুন, মুখটা বন্ধ রাখো ঋত্বিক। হ্যাঁ, মুখ বন্ধ। তাহলে বাতাস কোথা দিয়ে আসছে? এই যে আমি খেয়াল করছি, তার এই যে এদিক দিয়ে বাতাস যাওয়া আসা করছে। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে যে তুলা উঠছে। সকালবেলা সার্জারি করেছি, এখন হচ্ছে দুপুর। এই সময়টাতে আমার পেশেন্ট বসে আছে। হ্যাঁ, আমি ফলো আপে ঢুকেই দেখলাম সে বসে আছে। ঋত্বিক, কোনো খারাপ লাগছে ব্রাদার? তাহলে কি দাঁড়ালো যে অপারেশনের পরে পেশেন্টরা যে কমফোর্ট ফিল করে এবং অপারেশন যে কোনো ভয় নেই, সেটা কিন্তু আজকে ঋত্বিককে দেখেই বোঝা যাচ্ছে। তো ঋত্বিক, অপারেশন থিয়েটারে যখন আমি নিলাম, কথা বললাম, হ্যাঁ, তো কি কি স্মৃতি এখন তোমার মাথায় আছে? গেলাম, তারপর হচ্ছে ঘুমাইলাম আর কি। এই পর্যন্ত স্যালাইন দিল, ইনজেকশন দিল, এই পর্যন্ত মনে আছে। আপনি কথা বললেন, কোনো ভয় নাই, মাথায় হাত দিলেন, এই পর্যন্তই মনে আছে। তো অনেক রোগী আমাকে প্রশ্ন করে, স্যার নাকের হাড় যে বাঁকা, এই বাঁকা থাকলে হাড়গুলো দেখতে কেমন হয়, এবং এই বাঁকা হাড় কি আপনি পুরোটা বের করে আনবেন কিনা, বা হাড় যদি আপনি বের করে আনেন তাহলে নাকের গঠনে কোনো পরিবর্তন হয়ে যাবে কিনা। আমি একটু দেখাবো যে বাঁকা হাড় আসলে নাকের মধ্যে থাকলে সেটা দেখতে কেমন দেখা যায়। পুরো ধনুকের মতন বাঁকা। এটা ছিল মূলত তার বাম পাশে। একটা ছবি এঁকে বুঝিয়েছিলাম যে এরকম অবস্থায় ছিল। আমার ছবির সাথে তার সিটি স্ক্যানের কতটা মিল। এই যে খেয়াল করুন, তার নাকের হাড্ডি এই যে বেঁকে গিয়েছে, বেঁকে যে আবার এদিক দিয়ে এভাবে চলে গিয়েছে, থাকার কথা ছিল মাঝখানে, সেটা না হয়ে চলে গেছে এদিকে। তরুণাস্থি এবং অস্থির পার্টিশনটা কিন্তু এইটাই কিন্তু আমার মূল কালপ্রিট। তাহলে এই পার্টিশনটাই তো আলটিমেটলি বাঁকা। কিভাবে বাঁকা ছিল আমি একটু দেখাই। এইরকম বাঁকা ছিল, এরকম বাঁকা হওয়ার ফলে কিন্তু ওর পুরো জিনিসটাই এভাবে বেঁকে গিয়েছিল, রাইট? এই যে বেঁকে গিয়েছিল। এখন আমি যেটা করলাম, ওর এই যে বাঁকা যে পার্টগুলো এটা থেকে আমরা সরিয়ে আনলাম। এর ফলে ওর কী লাভ হচ্ছে? ওর আর কোনো দিন নাক বন্ধ হবে না আশা করছি। যতটুকু পার্টিশন বাঁকা, সেটাকে যদি আমি সঠিকভাবে না এনে আমি যদি এই উপরের পার্ট বেশি কেটে ফেলা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিকেশন আছে। আমি ভিতরে কাটতে যে ব্রিজ যদি কেউ ভেঙে ফেলে, বা এখানে একটা পিলার আছে, এই পিলারটা যদি আমি ঠিক মতো না রাখি তাহলে কিন্তু নাক বসে গেল। স্যার, এটা এন্ডোস্কোপ দিয়ে করার কারণে কি ঝুঁকি কম থাকবে বা ভালো হবে কিনা? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। দেখুন, একটা সময় কি ছিল যে আমরা হেডলাইট জ্বালিয়ে ওই নাকের ভিতরে এভাবে করে দেখে করতাম, কিন্তু ওই একই কাজ যখন আমি এন্ডোস্কোপ একটা ক্যামেরা এখানে ধরছি আর মনিটর দেখছি, তখন কিন্তু আমার A to Z সব দেখতে পাচ্ছি। তাহলে এটা দেখে ফুল কারেকশন যে করাটা, ডেফিনেটলি এতে সাকসেস রেট বেশি আসবে। অনেকেই তো বলে যে অপারেশন করেছি কোনো লাভ হয় নাই। লাভ তাদেরই হয় না যাদের অপারেশনটি সঠিকভাবে হয় না। কেন আমরা ওর অপারেশন করলাম এটাও কিন্তু জানার দরকার, তাই না? আপনার ছোট ভাইয়ের কি কষ্ট হইতো একটু বলেন তো। স্যার, ওর মাথা থাকতো সবসময়, সর্দি লেগে থাকতো, নাক দিয়ে রক্ত আসতো, এবং সবসময় একটা অস্বস্তি হতো আর কি, সব মিলিয়ে। এবং পড়াশোনা ঠিক মতো করতে পারতো না, মানসিক চাপ, খেলাধুলা কষ্ট হতো, সব মিলেও সমাজের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে পিছিয়ে থাকতো আর কি এই রোগটার কারণে। স্যার, আমরা চিন্তা করি উন্নত কোনো দেশে গেলে আরো অনেক ভালো চিকিৎসা পাবো। এটাই কি সর্বাধুনিক চিকিৎসা এই রোগের? আসলে সেপ্টোপ্লাস্টি এর চাইতে আর কোনো টেকনোলজি নাই, এইটাই হচ্ছে আপগ্রেডেড লেটেস্ট। কিন্তু আমাদের একটা সময় চিন্তা ভাবনা ছিল হয়তো দেশের বাইরে যে চিকিৎসাটা করাবো, কিন্তু আমার এক মামার মাধ্যমে আপনার সম্বন্ধে জানতে পারি। পরে আপনার সাথে কথা বলে আমরা খুব ভালো লাগতেছে এবং আশা করি ও দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সুন্দর একটা জীবন ফিরে পাবে। রাইট। সো ভিউয়ার্স, আমি দিন শেষে একটি কথা বলতে চাই, রোগ ব্যাধি ছিল, আছে, থাকবে, তবে চিকিৎসাও কিন্তু তার পাশাপাশি আছে। আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন যথাযথ চিকিৎসকের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি ফিরে পাবেন সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবন। অতএব আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।